হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমপ্লিট ইংলিশ লেসন্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গ্রামারের ডিগ্রি চেঞ্জ নিয়ে আলোচনা করব। আগের পার্টে আমি ডিগ্রি চেঞ্জ কি, কয় প্রকার এবং প্রত্যেকটা ডিগ্রি চেঞ্জের বৈশিষ্ট্য কি উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছি। যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমার এই ভিডিওটিকে দেখে নিও। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আগের এবং পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য পাশের বেল আইকনে প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো। আগে বলে দিই, এই ডিগ্রি চেঞ্জ কিন্তু 8, 9, 10 এবং 11, 12-এর জন্য ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কোশ্চেন অবশ্যই আসে। তো চলো, আগের ক্লাসে আমি বলে দিয়েছি কি দিয়েছি। আজকে আমি কি করব না, এই ডিগ্রি চেঞ্জ করতে গেলে ডিগ্রি ওয়ার্ডের প্রয়োজন হয়। এই ডিগ্রি ওয়ার্ড কি এবং তার রূপান্তর, এটা নিয়েই আলোচনা করব। ডিগ্রি ওয়ার্ডের রূপান্তর কিভাবে, কোন পার্ট অফ স্পিচের ডিগ্রি চেঞ্জ হয় এবং এই ডিগ্রি ওয়ার্ডের রূপান্তর নিয়েই আলোচনা করব। এবং এর পরবর্তী যে লেসনটা দেব পরের ভিডিওতে, সেখানে আমি পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি কিভাবে পরিবর্তন করা হয় তাই নিয়ে উদাহরণ সহ প্রচুর উদাহরণ দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আজকে দেখে নিই কি আছে। ডিগ্রি কোন কোন পার্ট অফ স্পিচের হয়ে থাকে। ইংরেজিতে আমরা কি জানি না, 8টা পার্ট অফ স্পিচ রয়েছে কি না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এগুলোর মধ্যে কেবলমাত্র অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ডিগ্রি চেঞ্জ হয়ে থাকে। আগে বলে দিই, ডিগ্রি ওয়ার্ড যদি তোমরা না জানো তবে ডিগ্রি চেঞ্জ কিন্তু তোমরা করতে পারবে না। অবশ্যই এই ভিডিওটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং ডিগ্রি ওয়ার্ড কি তোমাদের অবশ্যই কিন্তু জানতে হবে। এটা হচ্ছে ডিগ্রি চেঞ্জের দ্বিতীয় ধাপ। তাহলে কি না আমরা জানলাম কি না, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ডিগ্রি চেঞ্জ হয়ে থাকে। এই একটি অ্যাডজেক্টিভ অথবা একটি অ্যাডভার্ব যখন পজিটিভ ফর্মে থাকে বা পজিটিভ রূপে থাকে, অর্থাৎ সেটি যখন পজিটিভ ডিগ্রিতে থাকে, সেটিকে কিভাবে কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হয় তার নিয়ম বা রুল নিচে আমি দিয়েছি দেখো, এবং বেশ কিছু উদাহরণ দিয়েছি। দেখো কি না, 1 নম্বরে আমি দিয়েছি সাধারণত অ্যাক্সিলেবিক বা অ্যাক্সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে আর যোগ করে কম্পারেটিভ ডিগ্রি করা হয় এবং ওই রকম শব্দের শেষে এসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। উদাহরণ কি কি দিয়েছি দেখো, অনেকগুলো উদাহরণ দিয়েছি। উদাহরণগুলো লক্ষ্য করো। দেখো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, আমি 3টে ঘর করেছি। প্রথমে দেখো পজিটিভে লিখেছি, তারপরে কম্পারেটিভ, তারপরে সুপারলেটিভে। দেখো পজিটিভে লিখেছি হাই, হাই মানে কি উঁচু, তারপরে কি হাইয়ার, তারপরে কি হাইয়েস্ট, বেশি উঁচু এবং এটা অধিকতম উঁচু মানে সবচেয়ে উঁচু। তারপর রিচ, রিচ মানে ধনী, রিচার মানে কি একটু বেশি ধনী, আর রিচেস্ট মানে সবচেয়ে ধনী। স্ট্রং শক্তিশালী, তারপর করেছি স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। কুল, কুলার, কুলেস্ট। উইক, উইকার, উইকেস্ট। স্মল ক্ষুদ্র, স্মলার ক্ষুদ্রতর, আর স্মলেস্ট মানে ক্ষুদ্রতম। হলো, সবচেয়ে ক্ষুদ্র মানে সেটাই হচ্ছে ক্ষুদ্রতম, স্মলেস্ট। ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। ফেয়ার, ফেয়ারার, ফেয়ারেস্ট। ডাল মানে নিরস, ডালার, ডালেস্ট। তারপরে গ্রেট, মহান, গ্রেটার, গ্রেটেস্ট। তারপরে দেখে নাও তোমরা, আমি জলদি বলে যাচ্ছি। স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট। লার্জ, লার্জার, লার্জেস্ট। লাইট, লাইটার, লাইটেস্ট। টল, টলার, টলেস্ট। সুইট, সুইটার, সুইটেস্ট। ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। কোয়াইট, কোয়াইটার, কোয়াইটেস্ট। ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট। বোল্ড, বোল্ডার, বোল্ডেস্ট। কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট। কাইন্ড, কাইন্ডার, কাইন্ডেস্ট। পোর, পোরার, পোরেস্ট। এখানে দেখো ইয়ার সব কিন্তু ইয়ার যোগ করেছি কম্পারেটিভে, এবং সুপারলেটিভে সব ইএসটি যোগ করা আছে এগুলোর ক্ষেত্রে, দেখলে। তারপরে ইয়ং, ইয়ঙ্গার, ইয়ঙ্গেস্ট। ডিপ, ডিপার, ডিপেস্ট। ওয়ার্ম, ওয়ার্মার, ওয়ার্মেস্ট। হার্ড, হার্ডার, হার্ডেস্ট। লং, লঙ্গার, লংগেস্ট। সফট, সফটার, সফটেস্ট। লো, লোয়ার, লোয়েস্ট। তো এখানে যে আমি ডিগ্রি ওয়ার্ডগুলো দিয়েছি প্রায় সবগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ আছে। তারপরের নিয়ম লক্ষ্য করো, অ্যাডজেক্টিভের শেষে যদি ই থাকে তবে সেই ওয়ার্ডটির শেষে শুধু আর যোগ করে কম্পারেটিভ এবং শুধু এসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। তাহলে বুঝতে পারলে, অ্যাডজেক্টিভের শেষে যদি ই থাকে তবে সেই ওয়ার্ডটির শেষে শুধু আর যোগ করে কম্পারেটিভ এবং শুধু এসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। উদাহরণ দিচ্ছি দেখো, এখানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করেছি। লার্জ মানে বৃহৎ, এখান থেকে আর যোগ করেছি,
আর যোগ করে কি করেছি, কম্পারেটিভ করেছি লার্জার, আর সুপারলেটিভ করেছি এসটি যোগ করে লার্জেস্ট। বুঝতে পারলে? লার্জ মানে বৃহৎ, বৃহত্তর, বৃহত্তম। বুঝতে পারলে? লার্জ, লার্জার, লার্জেস্টি। আর যোগ করেছি, এসটি যোগ করেছি। তারপরে দেখো ওয়াইজ, এখানে কম্পারেটিভ করেছি আর যোগ করে ওয়াইজার, তারপরে সুপারলেটিভ করেছি ওয়াইজেস্ট এসটি যোগ করে। তারপরে নোবেল, নোবলার, নোবলেস্ট। তারপরে কিউট, কিউটার, কিউটেস্ট। একই রকমভাবে বাকিগুলো করে গেছি, তোমরা লক্ষ্য করো, বুঝতে পারবে। ফিয়ার্স, ফিয়ার্সার, ফিয়ার্সেস্ট। ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। ফাইন, ফাইনার, ফাইনেস্ট। হোয়াইট, হোয়াইটার, হোয়াইটেস্ট। ওয়াইড, ওয়াইডার, ওয়াইডেস্ট। পিওর, পিওরার, পিওরেস্ট। ট্রু, ট্রুয়ার, ট্রুয়েস্ট। সেফ, সেফার, সেফেস্ট। অ্যাভেল, অ্যাভলার, অ্যাভলেস্ট। লেট, লেটার, লেটেস্ট। সিম্পল, সিম্পলার, সিম্পলেস্ট। চলো এবার 3 নম্বর নিয়মে যাই। না, যদি অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে এবং তাহার পূর্বে বা আগে যদি কনসোন্যান্ট থাকে, তবে ওয়াইকে সরিয়ে বা বাদ দিয়ে ওয়াই এর জায়গায় আই বসাতে হয় এবং তারপরে ইআর যোগ করে কম্পারেটিভ এবং একইভাবে ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। যেমন দেখো এখানে পজিটিভে আছে হ্যাপি, এখানে ওয়াই উঠে গিয়ে কী করেছি, কম্পারেটিভে আই ইআর যোগ করেছি হ্যাপিয়ার, আর সুপারলেটিভে কী করেছি, ওয়াই উঠে গিয়ে আই করেছি ইএসটি যোগ করেছি, তাই তো? তাহলে কি হলো, হ্যাপি খুশি, হ্যাপিয়ার একটু বেশি খুশি, আর হ্যাপিয়েস্ট মানে সবচেয়ে খুশি, সেইভাবে করেছি। লেজি থেকে লেজিয়ার, লেজিয়েস্ট। আর্লি থেকে আর্লিয়ার, আর্লিয়েস্ট। লাভলি থেকে লাভলিয়ার, লাভলিয়েস্ট। হেভি থেকে হেভিয়ার, হেভিয়েস্ট। কস্টলি থেকে কস্টলিয়ার, কস্টলিয়েস্ট। ইজি থেকে ইজিয়ার, ইজিয়েস্ট। সিলি থেকে সিলিয়ার, সিলিয়েস্ট। হেলদি থেকে হেলদিয়ার, হেলদিয়েস্ট। ফানি থেকে ফানিয়ার, ফানিয়েস্ট। নটি থেকে নটিয়ার, নটিয়েস্ট। বিজি থেকে বিজিয়ার, বিজিয়েস্ট। ড্রাই থেকে ড্রায়ার, ড্রায়েস্ট। মেরি থেকে মেরিয়ার, মেরিয়েস্ট। হলি থেকে হলিয়ার, হলিয়েস্ট। আগলি থেকে আগলিয়ার, আগলিয়েস্ট। ওয়েলদি, ওয়েলদিয়ার, ওয়েলদিয়েস্ট। ডাটি থেকে ডাটিয়ার, ডাটিয়েস্ট। এবার চলো 4 নম্বর নিয়ম কি আছে, 4 নম্বর রুল। না, এক সিলেবেল বিশিষ্ট কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোন্যান্ট থাকে এবং তার ঠিক আগে যদি ভাওয়েল থাকে, তবে কনসোন্যান্টটি পরপর 2বার লিখে অর্থাৎ ডাবল করে লিখে তার শেষে ইআর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। তাহলে উদাহরণগুলো কি আছে দেখি। পজিটিভে আছে বিগ, কম্পারেটিভে ইআর যোগ করে বিগার, এবং সুপারলেটিভ দেখো জি, জির আগে ভাওয়েল আছে আই, তাই বিআইজি কে ডবল জি করা হয়েছে, দিয়ে ইআর যোগ করা হয়েছে, এটা হলো কম্পারেটিভ। আর পরেরটা হচ্ছে জিজি ইএসটি করা হয়েছে, বিগেস্ট, সুপারলেটিভ করা হয়েছে। এইভাবে দেখো টি কনসোনেন্ট, তার আগে ভাওয়েল আছে, এইভাবে হটার করা হয়েছে, তারপরে হটেস্ট করা হয়েছে। ফ্যাট, টি কনসোনেন্ট, তার আগে ভাওয়েল আছে, তাই টিটা ডবল বার হয়েছে, তার সঙ্গে ইয়ার যোগ করে ফ্যাটার করা হয়েছে কম্পারেটিভে, এবং ফ্যাটেস্ট করা হয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে। রেড, রেডার, রেডেস্ট। থিন, থিনার, থিনেস্ট। স্যাড, স্যাডার, স্যাডেস্ট। ম্যাড, ম্যাডার, ম্যাডেস্ট। ওয়েট, ওয়েটার, ওয়েটেস্ট। বুঝতে পারলে? তারপরে চলে যাই রুল নাম্বার 5। রুল নাম্বার 5-এ কি আছে, কিছু কিছু অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব আছে যেগুলোর কম্পারেটিভ ও সুপারলেটিভ ডিগ্রি করার সময় নির্দিষ্ট কোনো নিয়ম মেনে হয় না, এখানে কোনো নিয়ম মানে না, সেক্ষেত্রে কি না নতুন ওয়ার্ডের আগমন ঘটে। এক্সাম্পল কি আছে দেখো, গুড, ভালো। গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, তারপর সুপারলেটিভ আছে বেস্ট। এখানে কোনো নিয়ম মানেনি, আগের কোনো নিয়ম মানেনি, এটা নিজের মতো করে করেছে। তাহলে কি গুড, বেটার, বেস্ট। ভালো, খুব ভালো, অধিক ভালো, সবচেয়ে ভালো। ওয়েল, ভালো, বেটার, বেস্ট। একই রকম ব্যাড, ব্যাড। ওয়ার্স, ওয়ার্স্ট। ইভিল, ওয়ার্স, ওয়ার্স্ট। ইল, ইল, ওয়ার্স, ওয়ার্স্ট। ইন, ইনার, ইনারেস্ট। ইন, ইনার, ইনারমোস্ট। ফার, ফার্দার, ফার্দেস্ট। লিটল, লেস, লিস্ট। লেট, লেটার, লাস্ট। মাচ, মোর, মোস্ট। মেনি, মোর, মোস্ট। ফোর্থ, ফার্দার, ফার্দেস্ট। আউট, আউটার, আউটার মোস্ট। আপ, আপার, আপার মোস্ট। ফোর, ফার্দার, ফার্দার মোস্ট। হলো। এবার রুল নাম্বার 6, 6 নম্বর নিয়ম দেখো। কতকগুলি 2 বা তার চেয়ে বেশি সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভ থাকে যেগুলি কম্পারেটিভ ডিগ্রি করার সময় ওই শব্দগুলির আগে মোর অথবা লেস বসাতে হয়, এবং সুপারলেটিভ ডিগ্রি করার সময় ওই শব্দগুলির আগে মোস্ট বা লিস্ট বসাতে হয়। তবে ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে বেশিরভাগই মোর এবং মোস্ট ব্যবহার করা হয়ে থাকে। তাহলে চলো এগুলো কেমন দেখে নিই। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে দেখো বিউটিফুল আছে, সেখান থেকে আমি কি করেছি, কম্পারেটিভে মোর বিউটিফুল করেছি, ও অধিকতর সুন্দর। তারপর সুপারলেটিভে কি করেছি না, অধিকতম সুন্দর, মোস্ট বিউটিফুল।
বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। কেয়ারফুল সেখান থেকে করেছি মোর কেয়ারফুল, তারপরে মোস্ট কেয়ারফুল সুপারলেটিভে। তাহলে এইভাবে দেখো, ডিউটিফুল, মোর ডিউটিফুল, মোস্ট ডিউটিফুল, ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, ফেথফুল, মোর ফেথফুল, মোস্ট ফেথফুল, ডিফিকাল্ট, মোর ডিফিকাল্ট, মোস্ট ডিফিকাল্ট, ইম্পর্ট্যান্ট, মোর ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, হ্যান্ডসাম, মোর হ্যান্ডসাম, মোস্ট হ্যান্ডসাম। মানে এগুলো দেওয়া আছে, দেখে নেবে। এখানে আরও অনেকগুলো দিয়ে রেখেছি, তোমরা একটু থেমে গিয়ে দেখে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে। তারপরে রুল নাম্বার 7 দেখো, যে অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে সেই শব্দের আগে মোর অথবা লেস বসিয়ে কম্পারেটিভ এবং সেই শব্দের আগে মোস্ট বা লিস্ট বসিয়ে সুপারলেটিভ ডিগ্রি করা হয়। তাহলে দেখো, যে অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে, দেখো এখানে স্লোলি, স্লোলি এলওয়াই যোগ করা আছে, সেখান থেকে কম্পারেটিভে হয়েছে মোর স্লোলি আর সুপারলেটিভে হয়েছে মোস্ট স্লোলি। তারপরে কুইকলি, বেশিরভাগ ক্ষেত্রে কী করা হয় না, মোর এবং মোস্ট ব্যবহার করা হয়। আমি এখানে লেস দিয়েও করে দিয়েছি, দেখো লেস স্লোলি আর লিস্ট স্লোলি। আর কুইকলি, কুইকলি থেকে মোর কুইকলি, মোস্ট কুইকলি, ইজিলি থেকে মোর ইজিলি, মোস্ট ইজিলি, লেস ইজিলিও করতে পারো, লিস্ট ইজিলিও করতে পারো। বেশিরভাগ আমরা মোর এবং মোস্ট ব্যবহার করে থাকি। ক্লিয়ারলি, স্পষ্টভাবে, সেখান থেকে মোর ক্লিয়ারলি, মোস্ট ক্লিয়ারলি। লাউডলি, জোরে জোরে, মোর লাউডলি, মোস্ট লাউডলি, লেস লাউডলি, লিস্ট লাউডলি। বিউটিফুল, মোর বিউটিফুল, বিউটিফুল্লি, মোর বিউটিফুল্লি, মোস্ট বিউটিফুল্লি। ওয়াইজলি, মোর ওয়াইজলি, মোস্ট ওয়াইজলি। এইভাবে দেখো এক্সাম্পলগুলো দিয়েছি, তোমরা লক্ষ্য করবে এবং তার মিনিংগুলোও লক্ষ্য করবে। যতগুলি ডিগ্রি ওয়ার্ড দিলাম সাধারণত এগুলির মধ্যে ডিগ্রি চেঞ্জ থাকে, এগুলিই পড়ো এবং মুখস্থ করো। ওকে, আজকে এই পর্যন্তই। পরের লেসনে আমি কিন্তু পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি ট্রান্সফরমেশনটা দেব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন প্রেস করো পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য। ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই, বাই।